রাজনীতির আকাশ যখন বিজয়ের স্লোগানে প্রকম্পিত হবার কথা, ঠিক সেই মুহূর্তেই জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের অন্দরমহলে বেজে চলেছে এক করুণ বিউগলের সুর। যুদ্ধের ময়দানে সেনাপতিরা তলোয়ার কোষমুক্ত করার আগেই যেন পরাজয়ের সাদা পতাকা উড়ানোর প্রস্তুতি চলছে। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে নির্বাচনের ব্যালট পেপারে একটিও সিল পড়ার আগেই কৌশলের দাবা খেলায় শোচনীয়ভাবে হেরে বসে আছে এই বিশাল রাজনৈতিক মোর্চা। রাজনৈতিক বিশ্লেষক, মাঠের কর্মী থেকে শুরু করে সাধারণ ধূলিমলিন ভোটার, সবার মুখেই এখন একটাই গুঞ্জন। এটি কি কেবলই একটি কৌশলগত ভুল, নাকি জেনে শুনে করা এক ঐতিহাসিক রাজনৈতিক আত্মহত্যা? তথাকথিত ঐক্যের ডাক দিয়ে যে মশাল জ্বালানো হয়েছিল, তা কি তবে শুরুতেই নিভে যাবার উপক্রম হল? অন্তত ১০০টি আসনে নিশ্চিত হারের যে শঙ্কা তৈরি হয়েছে, তা কোনো সাধারণ পরিসংখ্যান নয়, বরং জোটের নড়বড়ে ভিত্তির উপর এক প্রচণ্ড চপেটাঘাত। মনে হচ্ছে এক বিশাল জাহাজের নাবিকরা সাগরে নামার আগেই ফুটো নৌকায় চড়ে মহাসমুদ্র পাড়ি দেওয়ার দিবা স্বপ্ন দেখছেন। শুক্রবার রাতের সেই জমকালো সংবাদ সম্মেলনের দৃশ্যপটটি একবার কল্পনা করুন। রাজধানীর বুকে আলো ঝলমলে মঞ্চে বসেছিলেন ১০টি দলের শীর্ষ নেতারা। তাদের চোখে মুখে ছিল কৃত্রিম গাম্ভীর্য, কিন্তু ভেতরের অস্থিরতা ছিল স্পষ্ট। উদ্দেশ্য ছিল জাতির সামনে ঐক্যের প্রতীক হিসেবে আসন ভাগাভাগির ঘোষণা দেওয়া, কিন্তু বিধিবাম ১০ নেতা উপস্থিত থাকলেও আসন ঘোষণা করা হলো মাত্র ৮ দলের। এই অসমাপ্ত চিত্রানট্যই বলে দিল ভেতরে ভেতরে কতটা হজবারল অবস্থা বিরাজ করছে। জাগপা ও খেলাফত আন্দোলনের মতো দীর্ঘদিনের পরীক্ষিত শরিকদের নাম তালিকায় থাকলেও তাদের জন্য কোনো নির্দিষ্ট আসন বরাদ্দ না রেখেই ঘোষণা শেষ করা হলো। এটি কেবল সমন্বয়হীনতা নয়, বরং জোটের অভ্যন্তরীণ ফাটল ও আস্থাহীনতার এক জ্বলজ্বন্ত প্রমাণ। জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের যখন ঘোষণা করলেন যে জামায়াত একাই ১৭৯টি আসনে লড়বে, তখন অনেকেরই ভ্রু কুঁচকে গিয়েছিল। কিন্তু বিস্ময়ের চূড়ান্ত সীমা তখনও বাকি ছিল, যা রাজনীতির স্বাভাবিক গণিতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে এবং জন্ম দিয়েছে হাজারো প্রশ্নের। সবচেয়ে বড় ধাক্কাটি এসছে তরুণ প্রজন্মের স্বপ্নদ্রষ্টা এবং সাম্প্রতিক গণঅভ্যুত্থানের অন্যতম কারিগর এনসিপির কপালে। যে তরুণরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথের পিচ ঢালা কালো রাস্তা লাল করে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল, সেই এনসিপিকে মাত্র ৩০টি আসনে আটকে ফেলার সিদ্ধান্তটি যেন এক নির্মম পরিহাস। রাজনীতিতে ত্যাগের মূল্যায়ন যে এভাবে করতে হয়, তা বোধহয় জামায়াত এবং জোটের মুরব্বীদের জানা ছিল না। এনসিপির কর্মীরা ভেবেছিলেন তাদের ঘামের দাম মিলবে সম্মানের সাথে, কিন্তু জুটল কেবল অবহেলা। অন্যদিকে বাংলাদেশ খেলাফত মজলিস কিংবা খেলাফত মজলিসের মতো দলগুলো, যাদের জনসমর্থন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজতে হয়, যাদের অধিকাংশ প্রার্থীর নামও সাধারণ ভোটাররা শোনেননি, তাদের ঝুলিতে ২০টি করে আসন তুলে দেওয়া হয়েছে। রাজনীতির এই অদ্ভুত ও অবাস্তব গণিত কার মস্তিষ্ক প্রসূত তা নিয়ে এখন তোলপাড় চলছে। মাওলানা মামুনুল হকের দলের বাস্তবিক ভোট ব্যাংক যেখানে জাতীয় পরিসরে ১%-এরও নিচে, সেখানে তাদের ২০টি আসন ছেড়ে দেওয়াটা কি জামায়াতের অতিলৌকিক উদারতা, নাকি রাজনৈতিক দেউলিয়াত্ব? প্রশ্ন উঠছে, রাজনীতি কি কোনো এতিমখানা বা চ্যারিটি সংস্থা? যেখানে সক্ষমতা নেই সেখানে আসন দান করার মানে তো প্রতিপক্ষকে ওয়াকওভার দিয়ে দেওয়া। যেই আসনে লড়াই হবার কথা ছিল শেয়ানে শেয়ানে, সেখানে এই দুর্বল প্রার্থীরা জামানত বাঁচাতে পারবে কিনা তা নিয়েই সংশয় রয়েছে। এনসিপির তৃণমূল কর্মীদের মধ্যে এখন আগ্নেয়গিরির লাভাস্রোতের মতো ক্ষোভ। তারা মনে করছেন তাদের নেতারা টেবিলের রাজনীতিতে হেরে গেছেন, অথবা কোনো এক অদৃশ্য সমীকরণে বিক্রি হয়ে গেছেন। যে দলটির বর্তমান জনমতের জোয়ারে এবং তারুণ্যের শক্তিতে অন্তত ৬০ থেকে ৭০টি আসনে লড়াই করার সক্ষমতা ও জনদাবি ছিল, তারা কেন মাত্র ৩০টিতে সন্তুষ্ট থাকল? এই প্রশ্ন এখন এনসিপির অন্দরে ভাঙনের সুর তুলছে। কর্মীদের পদত্যাগের হিড়িক, সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতৃত্বের মুণ্ডুপাত আর হতাশার দীর্ঘশ্বাসই বলে দিচ্ছে এই জোটের ভবিষ্যৎ কতটা অন্ধকারাচ্ছন্ন। নেতারা হয়তো ভাবছেন তারা মহান ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু কর্মীরা ভাবছেন তারা বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন। পরিকল্পনাহীন এই যাত্রা এনসিপিকে রাজনীতির মাঠে এক হাস্যকর পাত্রে পরিণত করেছে এবং তরুণদের রাজনীতি বিমুখ করার এক নীল নকশা তৈরি করেছে। তারা ভাবছে যে পরিবর্তনের স্বপ্ন দেখে তারা রাজপথে নেমেছিল, সেই পরিবর্তন কি তবে পুরনো বোতলে নতুন মদ এলো? অন্যদিকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের কৌশল নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। তিনি রাজনীতিতে যে নমনীয়তা দেখাচ্ছেন, তা কি আসলেই জোটকে শক্তিশালী করছে, নাকি জামায়াতের নিজস্ব ভোট ব্যাংকে ধস নামাচ্ছে? যেসব দলের নিজস্ব কোনো পরিচিতি নেই, তাদের কাঁধে ভর করে নির্বাচনী বৈতরণী পার হওয়া আর ছেঁড়া নায়ে নদী পাড়ি দেওয়া একই কথা। সাধারণ মানুষ ইসলামী রাজনীতি বলতে জামায়াতকেই একটা ব্র্যান্ড হিসেবে জেনে। এখন অপরিচিত কোনো মার্কায় বা নেতার ছবিতে সিল মারতে গিয়ে ভোটাররা যদি মুখ ফিরিয়ে নেন, তাহলে সেই দায় কে নেবে?
নিজের নিশ্চিত জয়ের আসনগুলো শরিকদের মন রক্ষার জন্য ছেড়ে দিয়ে জামায়াত হয়তো ভাবছে তারা মহৎ কাজ করছে, কিন্তু দিন শেষে রাজনীতিতে ফলাফলটাই আসল। আর সেই ফলাফলের খাতায় বড়সড় এক শূন্যের আশঙ্কা উকি দিচ্ছে। ক্ষমতার মসনদে বসার যে স্বপ্ন তারা দেখেছিল, তাই অতি উদারতার কারণে দুঃস্বপ্নে পরিণত হতে যাচ্ছে। উদারতা ভালো, কিন্তু রাজনীতির মাঠে বোকার মতো উদারতা দেখিয়ে নিজেদের অস্তিত্ব বিপন্ন করা কোনো বিচক্ষণতার পরিচয় নয়। তবে এই পুরো নাটকের ট্র্যাজিক হিরো হতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। চরমোনাই পীরের দলকে বাইরে রেখে যে আসন বন্টনের ছক কষা হয়েছে, তা আদতে তাসের ঘরের মতো ভেঙে পড়ার অপেক্ষায়। জামায়াত নেতারা আশা করছেন ভাইয়েরা আমার ফিরে আসবে, কিন্তু বাস্তবতা ভিন্ন কথা বলছে। ইসলামী আন্দোলন যদি শেষ পর্যন্ত একাই নির্বাচন করার সিদ্ধান্ত নেয়, তাহলে 11 দলীয় জোটের নৌকা মাঝ দরিয়ায় ডুবতে বাধ্য। কারণ মাঠের রাজনীতিতে চরমোনাই পীরের কর্মীরা এখন বিএনপির চেয়েও বেশি আগ্রাসী, সুসংগঠিত এবং সচ্চর। ভার্চুয়াল জগৎ থেকে শুরু করে রাজপথের ধুলোবালির সবখানেই তাদের সরব উপস্থিতি। বিএনপির কর্মীরা হয়তো জামায়াতের কুলুমকা ভালোভাবে নাও নেবে, কিন্তু চরমোনাইয়ের কর্মীরা জামায়াতকে বিন্দুমাত্র ছাড় দেবে না। তারা জামায়াতের দুর্বলতাগুলো এমনভাবে খুঁড়ে বের করবে এবং প্রচার করবে যে সাধারণ ধর্মপ্রাণ ভোটাররা বিভ্রান্ত হতে বাধ্য। ভোটের মাঠে এক বাক্সে সব ইসলামী ভোট না পড়লে বিপর্যয় অনিবার্য। চরমোনাই পীরের কর্মীরা যদি জামায়াত বিরোধী প্রচারণায় নামে, তাহলে বিএনপিকে আর কষ্ট করে কিছু করতে হবে না। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে চরমোনাই কর্মীরা যে ভাষায় আক্রমণ শুরু করেছে, তাতেই জামায়াত শিবিরের ঘুম হারাম হবার উপক্রম। তারা জামায়াতকে রাজনৈতিকভাবে ল্যাংটা করে ছেড়ে দেবে এমন আশঙ্কা মোটেও অমূলক নয়। তাদের দাদাগিরি আর প্রচারণার তোপে জামায়াতের তিল তিল করে গড়ে তোলা ইমেজ মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যেতে পারে। যদি ভোট ভাগাভাগি হয়, তাহলে জামায়াত ও তার শরিকদের কপালে আন্ডা জুটলেও অবাক হবার কিছু নেই। প্রতিপক্ষের চেয়েও বড় শত্রু হয়ে দাঁড়াবে এই ভোট বিভাজন। জামায়াত হয়তো বিএনপি ঠেকানোর প্রস্তুতি নিচ্ছে, কিন্তু পেছন থেকে চরমোনাই যে তাদের রাজনৈতিক অস্তিত্বের মূলে আঘাত করবে, সেই হুঁশ কি তাদের আছে? এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে ফিরে আসার সময়ও দ্রুত ফুরিয়ে যাচ্ছে। পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে জামায়াত এনসিপি জোটের সামনে খাদের কিনারা। চরমোনাই কর্মীরা যদি একবার কোমর বেঁধে নামে, তাদের প্রচারণার ঝড়ে জামায়াতের সাজানো বাগান লণ্ডভণ্ড হয়ে যেতে পারে। তারা জামায়াতকে রাজনৈতিকভাবে এতটাই নাজেহাল করার সক্ষমতা রাখে যে নির্বাচনের দিন জামায়াতের প্রার্থীরা জামানত হারানো আতঙ্কে ভুগতে পারেন। তাই আগামী কয়েক ঘণ্টা এবং ইসলামী আন্দোলনের চূড়ান্ত সিদ্ধান্তই হবে এই নির্বাচনের মোড় ঘোরানো মুহূর্ত। তারা কি সমঝোতায় আসবে, নাকি জামায়াতের স্বপ্নভঙ্গের কারণ হবে, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। তবে বর্তমান চালচিত্র দেখে মনে হচ্ছে জয়ের পাল্লা হালকা হয়ে পরাজয়ের পাল্লাটাই ভারী হচ্ছে। ভুল মানচিত্র, ভুল সঙ্গী আর ভুল অঙ্ক নিয়ে যুদ্ধের মাঠে নামলে যা হয়, জামায়াত জোটের ভাগ্যে প্রভবত তাই ঘটতে যাচ্ছে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, কিন্তু ভুলের মাসুল যে ভয়াবহ হয়, তা জামায়াত এনসিপি জোট হাড়ে হাড়ে টের পেতে শুরু করেছে। এই জোট কি নির্বাচনের দিন পর্যন্ত টিকবে, নাকি তার আগেই অভ্যন্তরীণ কন্দল আর বাইরের চাপে ভেঙে খান খান হয়ে যাবে? রাজনীতির এই ড্রামাটিক মোড় এবং প্রতি মুহূর্তের শ্বাসরুদ্ধকর আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। সত্য সংবাদ আর গভীর বিশ্লেষণ নিয়ে আমরা আছি আপনার পাশে। ভিডিওটি শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমাদের যাত্রার সঙ্গী হন। ধন্যবাদ।